আমরা যারা বহুদিন ধরে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছি, প্রায় 17 বছর হয়ে গেল এবং প্রায় ট্রেনিং ধরলে আরও 3 বছর, প্রায় 20 বছর হয়ে গেল আমাদের ক্রিটিক্যাল কেয়ারের এক্সটেন্সিভলি কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি যে যাদেরকে ধরুন আমরা হাসপাতাল থেকে এই ক্রিটিক্যাল কেয়ারে থাকার পরে যারা একটা প্রলং সময় ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন বিভিন্ন রোগ নিয়ে, সেটা লাংসের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিন্তু নিউরো সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে, কোনো ইনফেকশন থেকে সেরে উঠেছেন সেটাও হতে পারে। যখন তারা বাড়ি যাচ্ছেন, এই বাড়ি যাওয়া মানেই কিন্তু সেই রোগ থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন তা কিন্তু নয়, এবং তার কিছু আফটার এফেক্টস অথবা পোস্ট ইন্টেন্সিভ কেয়ার সমস্যাগুলো কিন্তু তাদের থাকতে পারে। বিশেষত বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অনেক বেশি দেখি, ইয়াংদের ক্ষেত্রেও হয়। তো সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা কথা বলতে হবে যে আমাদের দেশে এই যে বাড়ি এবং হাসপাতালের মাঝামাঝি যে রিহ্যাব সেন্টার কিংবা হসপাইস, এই জায়গাগুলো কিন্তু খুব একটা গড়ে ওঠেনি। তো যার ফলে যাদের ক্ষেত্রে আমরা দেখছি খুব সাংঘাতিক একটা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সেরে উঠলেন মোটামুটি এবং বাড়ি গেলেন, বাড়ি গিয়েও কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না কিংবা তার কিছু রেসিডুয়াল এফেক্ট থেকে যাচ্ছে। ধরা যাক কারোর একটা বড় নিউমোনিয়া হয়েছে কি কারোর একটা সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো মধ্যে উইকনেস, বারবার করে ব্রঙ্কোস্প্যাজম, তারপর তার উইকনেস অফ দ্য মাসেলস, এগুলো কিন্তু থেকে থাকে। কেউ হয়তো বাড়িতে বাইপ্যাপ ইউজ করছেন, কেউ হয়তো নেবুলাইজেশন ইউজ করছেন। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের পোস্ট ইন্টেন্সিভ কেয়ার তার মানে পর্যালোচনা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি। এবং এই জিনিসটাকে যদি আমাদের কাউন্টারঅ্যাক্ট করতে হয়, মানে বাড়ি গেলেন আর ডিজিজ ফ্রি হলেন, এর মধ্যে যে গ্যাপটা, এর মধ্যে পোস্ট ইন্টেন্সিভ কেয়ার ফিজিশিয়ান সাপোর্ট খুব জরুরি। এবং আমরা সেইটা যেভাবে কমব্যাট করার চেষ্টা করি সেটা হলো একটা পোস্ট ইন্টেন্সিভ কেয়ার ক্লিনিকের মাধ্যমে। সেখানে এই ইমিডিয়েট যারা আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেন তারা কিন্তু এসে আমাদের দেখান এবং কতগুলো পার্টিকুলার ইস্যু, যেমন যে সিস্টেমের রোগে উনি ভুগছেন তার কিছু রেসিডুয়াল এফেক্ট আছে, যেমন ধরুন একটা স্ট্রোক হয়েছে, তার কোনো একটা দিক পড়ে গেছে, সেটা ফিজিওথেরাপি করে কতটা ওঠানো সম্ভব এবং তার যে পরবর্তী রিহ্যাব চিন্তাটা, সেটা আমরা এই ক্লিনিকে ঠিক করি। এবং যাদের ধরুন শ্বাসকষ্ট নিয়ে সমস্যা আছে, একটা নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিলেন কিংবা একটা কোনো একটা বড় সিওপিডি সমস্যা থেকে বাড়ি গেছেন, তার রিহ্যাবিলিটেশন, তিনি কি ওষুধপত্র খাবেন, তিনি কি ওষুধপত্র নেবেন, তার কিভাবে ফিজিওথেরাপি হবে, সেই জিনিসটাকে ডিটারমাইন করি। হার্টের পেশেন্টের ক্ষেত্রে রেসিডুয়াল হার্ট ফেলিওর কিভাবে ট্রিটমেন্ট হবে, তার বাড়িতে রেগুলার ব্লাড প্রেশার মেজারমেন্ট, তার পালস রেট মেজারমেন্ট, তার ওজনটা রেগুলারলি বেড়ে যাচ্ছে কিনা, শরীরে কতটা জল জমছে সেটা জানার দরকার আছে। কিডনির পেশেন্ট যারা ডায়ালিসিস পাচ্ছেন কি পাচ্ছেন না, যারা পেয়ে গেছেন, অ্যাকিউট একটা কিডনি ইনজুরি হয়েছিল, একেআই হয়েছিল, তাদের ক্রিয়েটিনিনটা কতটা থাকছে, সেগুলো কিন্তু এই পোস্ট ইন্টেন্সিভ কেয়ার ক্লিনিকে যারা ইন্টেন্সিভ কেয়ার ম্যানেজ করেছেন, যারা ওই সময়টাতে ম্যানেজ করেছেন, তারা কিন্তু খুব ভালো একটা কন্টিনিউয়েশন অফ ট্রিটমেন্ট হিসেবে করতে পারেন, যতদিন না উনি একটা স্টেবিলিটি হচ্ছেন এই তার নিজস্ব কাজে কর্মে ফিরে যাওয়ার জন্য। প্রাইমারি ফিজিশিয়ান যিনি আছেন তার সাথে ইন্টেন্সিভ কেয়ার, পোস্ট ইন্টেন্সিভ কেয়ার ফলো আপ, এটাও কিন্তু খুব জরুরি। বিশেষত কতগুলো সমস্যা যেটা ইন্টেন্সিভ কেয়ার রিলেটেড হতে পারে, যেমন কিছু সাইকোলজিক্যাল সমস্যা হয়, পোস্ট আইসিইউ সাইকোসিস থাকে, যেটা বাড়ি গিয়েও অনেক সময় একটা কগনিটিভ ডিসফাংশনের মতো হয়, ঘুম হয় না রাতে, একটা ইরিটেবিলিটি থাকে, একটা ভুলে যাওয়া থাকে, এই জিনিসগুলো থাকে যেগুলো যথার্থ অ্যাড্রেস করার দরকার, যে স্ট্রেস থাকে। 2 নম্বর হচ্ছে কখনো কখনো কিছু বেড সোর যেগুলো হিল হচ্ছে আস্তে আস্তে, সেগুলো আমরা ট্রিট করি এই ইন্টেন্সিভ কেয়ার ক্লিনিকে। এবং আরেকটা জিনিস যেটা বলছি, সাইকোলজি এবং এই পার্টিকুলার এর জন্য কিছু ভ্যাকসিন, আপনি কি ভ্যাকসিন নেবেন, আপনি যেমন আমাদের খুব কমনলি একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, একটা নিউমোনিয়া ভ্যাকসিন, এগুলো প্রপারলি টাইমে নেওয়া টু প্রিভেন্ট ফার্দার ইনফেকশন, এবং ফার্দার তার কী কী চিকিৎসা হবে সেটারও একটা গাইডলাইন এই পোস্ট ইন্টেন্সিভ কেয়ার ক্লিনিকে দেওয়া থাকে।
তো এবং তার সাথে তার খাদ্যাভ্যাসটা কী হবে, সে পথ্যটা কী হবে, সে কী খেতে পারবে, তার অ্যাকচুয়ালি এখন কোনো কী খাওয়াটা উচিত, সে প্রোটিন কতটা খাবে, কার্বোহাইড্রেট কতটা খাবে, ফ্যাট কতটা খাবে, সেটাও কিন্তু মনিটর হওয়ার খুব জরুরি। কারণ একটা ইন্টেন্সিভ কেয়ারের পরে একটা ক্যাটাবলিক ফেজ যেটা আমরা বলি, শরীরে অনেকটা প্রোটিন, অনেকটা কার্বোহাইড্রেট, অনেকটা বেরিয়ে গিয়ে একটা অপুষ্টির মতো পরিস্থিতির সৃষ্টি হয়, সেটাও কিন্তু অনেকটা কমব্যাট করা যায়। তো সামগ্রিকভাবে রুগী যখন হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছে, সে কিন্তু তার ছুটি হাসপাতাল থেকে হচ্ছে, রোগ মুক্তি নাও হতে পারে। তো এর মধ্যে পার্টটা কিন্তু একটা পোস্ট ইন্টেন্সিভ কেয়ার বা পোস্ট আইসিইউ ক্লিনিকের খুব প্রয়োজন আমরা দেখছি, এবং এটাতে বহু মানুষ উপকৃত হচ্ছেন।